হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ টেক্সট বুকে রিভিশন লেসন সলভ করাবো। চলো যাওয়া যাক রিভিশন লেসনে। এই হচ্ছে তোমাদের রিভিশন লেসন। অ্যাক্টিভিটি 1, আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। বলছে আন্ডারলাইন করো ক্রিয়া বিশেষণে বাক্যগুলোতে। পার্টিসিপেল মানে হচ্ছে ক্রিয়া, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। তাহলে ক্রিয়া বিশেষণগুলোতে আন্ডারলাইন করো। দেখো কি বলেছে, বলছে দ্য পেন্টিং হাউস লুক বিউটিফুল। চিত্রশিল্পী হাউসটা দেখতে খুব সুন্দর। তাহলে পেন্টিং হবে কি করেছে আমাদের ক্রিয়া। এ ব্রাকিং ডগ সেলডম বিটস। কুকুরটি কামড়ানোর জন্য ডাকছে। তাহলে ডাকাটা হচ্ছে ক্রিয়া। দে সাবমিট এ রাইটিং অ্যান্সার। বলছে লিখিত উত্তরটি জমা দেওয়া হয়েছে। লিখিতটা হচ্ছে ক্রিয়া। দ্য টার্টেড শার্ট ওয়াজ লাই অন দ্য মুড। কাদা ছিটে শার্টটি ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। টার্টেডটা হবে হচ্ছে ক্রিয়া। দ্য ক্রাইং সাউন্ড অফ দ্য ডোর ওয়াকনেড দ্য বেবি। বাচ্চাটি জাগরিত হয়েছে ক্যাচ ক্যাচ, দরজার ক্যাচ ক্যাচ শব্দ। তাহলে ক্যাচ ক্যাচ শব্দটা হবে ক্রিয়া। তাহলে হচ্ছে ক্রেইন। অ্যাক্টিভিটি এবার 2, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অর প্রিপোজিশন। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থানটা পূরণ করো নির্দিষ্ট উপযুক্ত আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে। বলছে ওয়ান্স এ, এখানে কী হবে, ওয়ান্স এ পোর ওয়েভার লিভ ইন এ ভিলেজ। একদা এক দরিদ্র তাঁতি বাস করত একটি গ্রামে। হি ওয়াজ ওয়েল নাও অ্যাজ অ্যান অ্যাস্টিস। তিনি একজন কী ছিল, শিল্পী ছিলেন। হিজ বিউটিফুল ডিজাইন অফ ক্লথ ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড। বলছে তিনি খুব বিউটিফুল একটা ডিজাইনার ছিলেন। দ্য ওয়েভার এন্ড হিজ লিভহুড বাই ওয়ার্কিং হার্ড অল ডে। তাঁতিরা জীবিকা নির্বাহ করত খুব কঠিন কষ্ট করে, মানে কষ্ট করে তারা কাজবাজ করে জীবিকা নির্বাহ করত। অ্যাক্টিভিটি 3 এ, আইডেন্টিফাই দ্য অ্যাডভার্ব ইন ইচ সেট, পুট এ টিক মার্ক অন দ্য অ্যাডভার্ব। বলছে এর মধ্যে থেকে খুঁজে আইডেন্টিফিকে মানে হচ্ছে চিনে অ্যাডভার্বগুলোকে টিক দিতে বলেছে। দেখো এখানে অনেকগুলো দিয়ে দিয়েছে। বলছে টেল সুইটেবল চিলড্রেন রান। সুইটেবল হচ্ছে অ্যাডভার্ব। ওয়েট ওয়ার্ক স্লোলি ফুল, স্লোলি হচ্ছে অ্যাডভার্ব। হ্যাপি ফেন্সিভ উইস কুইকলি, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। টুমোরো ইভিনিং কেয়ারফুল লুক, কেয়ারফুল হচ্ছে অ্যাডভার্ব। মেক হেয়ার ইনসিডেন্ট আর হচ্ছে কুইক, কুইক হচ্ছে অ্যাডভার্ব। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 3 বি, ক্লাসিফ দ্য আন্ডারলাইন অ্যাডভার্ব কোডিং অন দেয়ার ফাংশন ইন দ্য চ্যাট গিভ বিলো। বলছে এই নিচের যেগুলো দেওয়া আছে, নিচের যেগুলো আন্ডারলাইন করা হয়েছে, এগুলো কোন শ্রেণীর তালিকাভুক্ত সেগুলো আমাদের মেনশন করতে বলেছে। পিছনে ছক দিয়ে দিয়েছে, সেটা আমরা দেখে করব। দেখো কি দিয়েছে, বলছে ম্যানার। ম্যানার মানে হচ্ছে পদ্ধতি। টাইম মানে সমান, প্লেস মানে স্থান, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। চলে যাও, প্রথমে আমাদের কী দিয়েছে, বলছে ইয়ারলি। ইয়ারলির মানে হচ্ছে গোড়ার দিকে। তাহলে এটা কী হবে, এটা টাইম হবে। তাহলে এখানে লিখে ফেলো EARLY, ইয়ারলি। তারপরে কী দিয়েছে দেখো, অফটেন। অফটেন মানে প্রায়। প্রায়টা কী হবে, ঘটনার পুনরাবৃত্তি। এটা হবে ফ্রিকোয়েন্সি অফ 10। তারপর কি আছে দেখো, বলছে কি সুইটলি। সুইটলি মানে মিষ্টি, এটা অনেক রকম মিষ্টি হতে পারে, তাই এখানে হবে সুইটলি, SWEETLY, সুইটলি।
এবার আমাদের কী আছে, তারপর লাস্টে বলছে এভরিহোয়ার, বলছে কোথায়, মানে এভরি মানে প্রত্যেক, আর হোয়ার মানে কোথায়, এটা হবে প্লেস, EVERWHERE হয়, হয়ে গেছে। এই আমাদের 3-এর বি, অ্যাক্টিভিটি 3-এর বি হয়ে গেছে। এবার হচ্ছে অ্যাক্টিভিটি 4, চুজ দ্য কারেন্ট অল্টারনেটিভ ফ্রম দ্য ভার্ব গিভ ইন ব্র্যাকেট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছি এই যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে, যেই সেন্টেন্সগুলো আছে সেগুলো এটাতে আমাদের পূরণ করতে বলেছে, ভার্বগুলো খুঁজে এখানে পূরণ করতে। তাহলে কী হবে, আই ড্যাশ এ বুক নাও, এখানে কী হবে, অ্যাম রিড এ বুক নাও, তাহলে অ্যাম রিড হবে। টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, কী হবে, হ্যাড রিটেন। হোয়েন উই রিচ দ্য হিল দ্য ফিল had started. The young man boarded the bus while it dash কি হবে, was moving. The express dash Puri in the scheduled time it failed to reach Howrah on time. তাহলে কি, হ্যাড লেফট। এই ছিল তোমাদের আজকের প্রশ্ন। পরের দিন আমি আবার তোমাদের অ্যাক্টিভিটি 5 থেকে নিয়ে আসব। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক অবশ্যই করে